কার প্রেম? কিশোরীটাকে বাহ শ্রীমতী রাধার। তা কার প্রেম দিল? কিশোরীর প্রেম, তার মানে রাধা রানীর প্রেম দিয়েছে। এবার তোমরা বলো, তোমরা রাধা প্রেম নেবে না কৃষ্ণ প্রেম নেবে? কেন কৃষ্ণ প্রেমটা কি দোষ করল? বলছে শোনো, রাধা প্রেম নাম, কৃষ্ণ নাম না। কেন না? রাধারানীর মতো করে গোবিন্দকে ভালোবাসতে কেউ পারে না। তাই তোমরা রাধারানী যেভাবে গোবিন্দকে প্রেম করেছিল, মানে ভালোবেসেছিল, সেই রাধা প্রেমটা তোমরা নাও, যেন সেই রকম ভাবে বিবাহিত হয়ে তোমরা এক অংশ হলে। রাধারানীর মতো করে গোবিন্দকে আমরা ভালোবাসতে পারবো না, কেউই পারবে না, যেন এক অংশ তার মতো ভালোবাসা আসে, আর সেই ভালোবাসাটা আমরা নিয়ে গোবিন্দের নামটা গাইতে পারি। তাই বলছে রাধা প্রেম না, কৃষ্ণ নাম না। যে যে রাধা প্রেম নেবে গোবিন্দ, আজকে নিতাই চাঁদ বলছে ধরো লও। ধরো লও মানে ধরে নাও। তা আপনাদের যদি কেউ বলে মা ধরে নাও, তোমরা কেমন করে ধরবে? হাতটা বাড়িয়ে ধরতে হবে, তাই তো? তো কে কে ধরতে চাও একটু হাতটা বাড়াও দেখি। ধরো লও রে কিশোরীর প্রেমী নিতাই ডাকে, ধরো লও কিশোরী প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরী প্রেম নিতাই ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে, আমার নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে, আমাদের নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে, ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও রে কিশোরী প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে, আবার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি বল হরি বল। এমনিতেই কথাই বলে পাগলা নিতাই, নিতাই চাঁদকে পাগলা নিতাই বলে। তো তার একটা কথা বলছে, দেখো মা, নদীতে যদি জল বেশি হয় কি হয়? বন্যা হয়। শান্তিপুরটাকে এত প্রেম এনেছে, শান্তিপুরটাকে ডুবিয়েই দিয়েছে। বলে বাবা এবার থেমে যা, আর থামছে না, আরো আনছে। এবার কি হবে? বন্যা হবে। প্রেম তো বেশি হয়ে যাচ্ছে। আর এত প্রেম আনলো, বন্যা হয়ে গিয়ে ভারতবর্ষের মাটিতে নাম সংকীর্তনের প্রচার হলো, আর বন্যা স্রোত চলে গেল ইংল্যান্ড, আমেরিকা, যাই না, জাপান, বিদেশেও ছড়িয়ে গেছে হরিনামের ধ্বনি। কোথাও বাদ নেই। তা আজকে বলছেন বন্যা কিভাবে হয়? বলে নদীতে যখন জল বেশি হয়, নদীর কুল মানে বাঁধটা জল ধরে রাখতে না পেরে ভেঙে যায়। তো আজকেও বাঁধ ভেঙেছে। কোন বাঁধ, কোন কুল? বলছে কুলটা ভেঙে গেল। কোন কুল? জাত কুলা ভেদা ভেদ আর রইল। তুমি মুসলিম, তুমি হরিনাম গাইতে পারবে না। তুমি খ্রিস্টান, তুমি কৃষ্ণ নাম নিতে পারবে না। এই কলিযুগে নাম প্রচারিতে এমন কোন নিয়ম তিনি বাঁধলেন না। তাকিয়ে দেখো, মায়াপুরে নবদ্বীপে যত বিদেশিরা আছে সবাই তো খ্রিস্টান। তারা কি নাম গাইছে না? বরং আমাদের থেকে বেশি ভক্তি করে ভগবান। আর আমার গৌর হরি কি করলো? এই জাত ধর্মের কুল ভেদাভেদ তিনি ভেঙে দিয়ে কি করলো? যমন হরিদাসকে কোল দিল, চাঁদ কাজীকে উদ্ধার করে দিল। তাই বলছে দেখো কুল ভাগিয়া আমার কুল ভাগিয়া, আবার কুল ভাগিয়া ঢেউ ভাসিয়া লাগলো গোরার গা। কুল ভাঙিয়া উঠিয়া লাগলো গোরের গা, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরের গা, কুল ভাঙিয়া উঠিয়া লাগলো গোরের গা, ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও রে কিশোরী প্রেম নিতাই ডাকে, লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, তোমরা ধরো লও কিশোরী প্রেম নিতাই ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে, নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে, ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই গৌর সদানন্দ আনন্দে হরি হরি হরি। ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরী প্রেম নিতাই ডাকে। আসুন আমরা যুগভেদে নাম কথা সাধন করলাম, লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। যে বিষয়বস্তু বা যে লীলা আজকে আমরা সাধন করব, বৃন্দাবনে এক ভক্ত, আমাদের পশ্চিমবাংলার এক ভক্ত,
বৃন্দাবনে গিয়ে আমার রাধা গোবিন্দকে লাভ করেছিলেন সে ভক্তের কথা আমরা আস্বাদন করবো আজ। আমরা সবাই এখানে বিশেষত মায়েরাও এখন অনেকে বাইরে বেরোয়, কর্মক্ষেত্রে যায়, বাবারা তো সবাই, আমরা সবাই কিন্তু জীবনে সম্পদের পেছনে ছুটি। সারা জীবনে জ্ঞান হতো, ততদিন থেকে জ্ঞান হয়েছে। জীবনে আমরা কোনো না কোনো জিনিসের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হই, কারণ অলংকার আদির প্রতি ভীষণ আকর্ষণ থাকবে। দেখবেন অনেক মায়েরা আছে একটু অর্থ সঞ্চয় হলেই গয়না করতে চলবে, এটা তার আকর্ষণ, তার নেশা। কেউ বস্ত্রের প্রতি আকর্ষিত হয়, কারো শত আছে কিন্তু কোনো ভালো বস্ত্র দেখলে ওটা চাই। কারো জায়গা কেনার নেশা থাকে, আছে অনেক জায়গা সম্পত্তি আরো নেব। কারো গাড়ির নেশা থাকে, গাড়ি আছে কিন্তু আবার নেব। কারো বাড়ির নেশা থাকে, দেখবেন এখানে একটা বাড়ি করছে ওখানে একটা বাড়ি করছে, এরকম মানুষের একটা আকর্ষণ থাকে, সবার আছে। কিন্তু আজকে এমন একটা বিষয়বস্তু যাতে তিনি প্রমাণ করেছেন সবার মনেই কোনো না কোনো বিষয়ের প্রতি আকর্ষণ থাকে, কিন্তু যদি কারো একবার কৃষ্ণ নামের প্রতি আকর্ষণ আসে, এই জাগতিক জগতে ধন সম্পদের প্রতি সবার আশা থাকে, কিন্তু যদি কেউ একবার কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়, এই জাগতিক জগতের কোন মূল্যবান বস্তুই তাকে আর ধরে রাখতে পারে না, বা তার মনের মধ্যে লোভ সৃষ্টি করতে পারে না। তা আসুন আমরা এই বিষয়বস্তুটার উপরে আজকে লীলাটা আস্বাদন করব। কথায় বলে গোবিন্দ নাকি কাঙালির ঠাকুর, সে কাঙালকে বড় ভালোবাসে, আর ভগবান যাকে চায় তাকে কাঙাল করেও দেয়। জীবনে যদি কষ্ট পান, আমি দেখেছি এরকম অনেক ভক্তকে, ভগবানের চরণে দাস হয়েছে, জীবনে কষ্ট হয়েছে বলে ভগবানকে ছেড়ে দিয়েছে। এটা করো না। ভগবানকে ডেকে যখন কষ্ট পাবে আনন্দ করবে। কেন জানো? এই যে এইখানে দৃশ্যটা দেখেন, এইখানে একটা বাচ্চা দুষ্টুমি করছিল না, তার মা তাকে বকছে, বড় বড় করে চোখ দেখাচ্ছে, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এটা কি আপনি করতে পারবেন? সেটা তার মা বলেই করেছে না। আপনি হলে চুপ করতে বলতে পারবেন, খুব বেশি একটা চকলেট দিয়ে বসিয়ে রাখতে পারবেন। তার মা যদি এরপর বেশি দুষ্টুমি করে মারতেও পারে। আপন যে হয় তাকেই শাসন করা যায়। ভগবান যাকে আপন ভাবে তাকেই তো পরীক্ষা করেনি, তাই হরি হরি হরি। জগতে এত মানুষ থাকতে গোবিন্দ তোমার পরীক্ষা নিচ্ছে, তার মানে ভেবে নাও সে তোমাকে আপন করে নিয়েছে। কথায় বলে না, সৎ পথে চললে অনেক কষ্ট পেতে হয়, আর অসৎ পথে যারা চলে অসুবিধা নেই। আর এই কারণেই লোক অসৎ পথে যেতে পারে। আরে ও অসৎ পথে রোজগার করে আজকে কত বড় বাড়ি করেছে, আমি সৎ পথে আছি, বাড়িটা রিপেয়ার করার পয়সা। একটা কথা মনে রাখবে বাবা, সৎ পথে গেলে সে পথে কাঁটা বিছিয়ে রাখে ভগবান, আর অসৎ পথে ফুল বিছিয়ে রাখে। স্বাভাবিক যারা দেখবে অসৎ পথেই যাবে, ফুল বেছানো আছে না, কোনো কষ্ট নেই। আর সৎ পথে কাঁটা বেছানো আছে, গেলে কষ্ট পেতে হবে, কিন্তু ওই কাঁটার পথ দিয়ে গেলে শেষে তুমি শিখরে উঠতে পারবে। আর ফুল বেছানো পথ বেছে নিলে গিয়ে তোমাকে কাঁধে পড়তে হবে। শেষটা ভাবো, প্রথমটা ভাবলে হবে। কারণ প্রথমে যদি আমি রাস্তা ভুল করি পরিবর্তন করতে পারবো, শেষে গিয়ে খাদে পড়ে গেলে আর উঠতে পারবো না।
শেষে গিয়ে করার কিছুই থাকবে না। তাই সৎ পথে থাকো, কষ্ট হোক সহ্য করো। একটা কথা মনে রাখবে বাবা, একটা টক তেঁতুলের গাছ, একটা মিষ্টি আমের গাছ, বাচ্চারা কোনটাই গিয়ে পাথর ছুড়বে? মিষ্টি আমের গাছে মিষ্টি ফল যে দেয় তাকে পাথর খেতে হবে। জগতে যারা সৎ আছে কষ্ট তাদেরকে পেতেই হবে। সবাই চাই বলেই কষ্টটা পায়। জানি তাই জয় রাধে। তাই আসুন সেরকম একটা ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে যে বিষয়বস্তু বাজি লীলাটা আমরা আস্বাদন করব, আমাদের পশ্চিম বাংলার ভক্ত যার নাম হলো লালা বাবু এবং জগৎ। আসুন ছোট করে গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। কিবা কলি হরা তিহিমিরে আমাদের গোড়া সলো জগজানে কিবা কলি গরো আমাদের গোড়া সলো জগজানে কিবা কলি গরো আমাদের ধর্ম আমাদের ধর্ম করম রহন আমাদের ধর্ম আমাদের ধর্ম
কলিঘর তিমিরে ঘোরাছিল জগজনে ধর্ম করম রহুদূর। কলিঘর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার, অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলেছি আমি কে, আমি কে, আমি কোথা থেকে আমি এসেছি, আমি যাবো কোথা, কে আমার আপন, কে আমার পর, সব ভুলে গিয়েছি। আরে আমরা আমাদের জগতে আমিত্বে বড় মেতেছি। গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, বলি না মা? আসলে তোমার কি আছে বলো তো? আর মানুষের আমিত্ব এমন এসেছে বাবা, 8 ঘন্টা ট্রেন জার্নি, ট্রেনে উঠেছে 8 ঘন্টা জার্নি, সিটে একটা রুমাল লেগে দিয়েছে, বলে ওই সিটটা আমার, ওখানে আমি বসেছি নয়, ওইখানে দাদা আমি ওখানে বসেছি, এটা না বলে সিটটা আমার, তো এখানেও আমিত্ব। আমাদের আমিত্বের কোনো মূল্য নেই, আজ আছে কাল নেই। প্রকৃত যদি আমার বলে কিছু থাকে, আমার প্রকৃত যদি আমার বলে কিছু থাকে, সেটা হলো দয়া। আমার ছেলে আজ আছে, কাল বলবে বুড়ি যে কবে মরবে, মরেও না, চলাচল ছাড়। মা আজ আছে, কাল থাকবে না। বাবা আমার, বাবা আজ আছে, কাল থাকবে না। যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম, আমি যার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, আমি তাকেও চিনতাম না, তাকেও আমি চিনতাম না। আমি তাকে চিনতাম, তার থেকে এসেছি, তার কৃপায় এসেছি। আবার যেদিন চলে যাব, তার কাছেই যাব। এই জগতে সবাই আমার আমার বলে ছেড়ে চলে যাবে, কিন্তু দয়াময় ছিল, আছে, থাকবে। প্রকৃত আপন হলো সে আমার। যখন এই কথাটাই আমরা মায়ার অন্ধকারে ঢুকে গিয়ে ভুলে গেলাম, ভুলে গিয়ে গোবিন্দ সেবা ছেড়ে দিলাম, তখনই তিনি এলেন। গোরাশিল জগজনে, গৌরী জগজনের মাঝখানে এলেন। এই যে মায়েরা আপনার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করেন, এইবার স্কুলে ভর্তি করে আপনারা তাকে বই কিনে দেন, খাতা কিনে দেন, স্কুলের ফিস দেন, টিউশন দেন, টিউশনের ফিস দেন, স্কুলে পৌঁছে দেন। এখন স্কুল বাস হয়ে গেছে, স্কুলের বাসে তুলে দিচ্ছেন, যা যা লাগছে আপনি দিচ্ছেন, কোনো খামতি আছে কি? তারপর যদি ছেলে ফেল করে কি করবে? শাস্তি দেবে না? বকাঝকা করবে না? মারবে না? করো তো, করো তো। তো ভেবে দেখো না, তোমার ছেলেকে সব দেওয়ার পর যদি কাজের কাজ কিছু করতে না পারে, তুমি যদি শাস্তি দাও, সেও তো তোমাকে এমনি ঘুরতে পাঠায়নি এখানে, সেও তো কাজেই পাঠিয়েছে। তোমাকে বলার মতো মুখ দিল, শোনার মতো কান দিল, ভ্রমণ করার মতো চরণ দিল, সেবা করার মতো হাত দিল, গোবিন্দের ভজন সাধন করার মতো সর্বাঙ্গ দিয়েছে, দর্শন করার জন্য নয়ন দিল, সবই দিয়েছে, কিছু তো কমতি রাখেনি। তারপরেও যদি তার কাজটা তুমি করতে না পারো, কাজের কাজ কিছু করতে না পারো, তার কাছে ফিরে গেলে কি মনে হয় সে শাস্তিটা ছেড়ে দেয়? ভুলে যেও না, যদি পৃথিবীতে এসেছিলে বলে আসনি তুমি যে আমি মর্তধামে গিয়ে চাকরি খুঁজবো, তুমি বলে আসনি আমি এর তার পেছনে ঘুরবো, এর তার আলোচনা করব, ওর ক্ষতি করব, এগুলো আমরা বলে আসিনি। গোবিন্দকে যেদিন আমরা বলেছিলাম 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছি সাধুর মানব জনম, 84 লক্ষ বার ভ্রমণ করে যখন সাধনা করে এই জীবনটা পেলাম, গোবিন্দ আমাদেরকে প্রশ্ন করেছিল, এত জন্ম থাকতে মানব জন্ম তুই কেন চাস? আমরা বলেছিলাম মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম, আমি তোকে মানব দেহ দেব, তুই আমাকে কি দিবি? আমি তোমার দাস হয়ে থাকব। কিন্তু এই পৃথিবীতে এসে জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম, তাহা ভুলি গেল। সেই দোষে মায়া পিশাচি তার গলেতে মন্দিলা, গলেতে বান্ধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম। আমরা নিত্য গোবিন্দের দাস, সেটা আমরা ভুলে গিয়েছি। আর ভুলে গিয়েছি বলেই মায়া পিশাচি গলায় এঁটে বসেছে। আর যেমন কেউ গলা চেপে ধরলে নিঃশ্বাস নেওয়া যায় না, ছটফট করতে থাকি, তেমন মায়া পিশাচি গলায় এঁটে বসেছে। গোবিন্দের নাম করতে পাচ্ছি না, এই জ্বলন্ত সংসারের মাঝখানে ছটফট করতে। আমরা বলে এসেছিলাম মানব দেহ দাও, পৃথিবীতে গিয়ে তোমার ভজন সাধন করব।
কৃষ্ণ ভজি বারতরে কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইন সংসারে আইন আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া আমি বৃক্ষ সম হই মিছে মায়া মিছে মায়ায় বাধ্য হইয়া হরিক্ষ সম হইল। আর যখন এইরূপ আমাদের অবস্থা হলো, ভগবান দেখলেন এদের পারাপার করার কোনো উপায় হচ্ছে না, তাই নিজে এলেন, এসে কলির জীবে দাঁড়ে দাঁড়ে নামের প্রচার করছে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। আবার অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। আমার গোড়া বড় দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালো ঠাকুর। আমাদের গোরা বড় দয়ালো ঠাকুর। নানা হয় না আর হবার নানা হয় না আর হওয়ার নাই রে। হয় না আর হবার নাই নানা হয় না আর হওয়ার নাই রে। এমন দয়াল গৌর হরি, হয় না আর হওয়ার নাই রে। এমন দয়াল গৌর হরি নানা হয় না আর হওয়ার নাই রে। এমন দয়াল গৌর হরি কলি যুগে হয়ে গেল। হৃদয় গৌর সুরনাথ হরি হরি হরি। কলিযুগে হয়ে গেল কলিযুগে হয়ে গেল আমার হয় না আর হওয়ার নাই রে। হয় না আর হবার নাই রে হয় না রে। অসাধনে চিন্তামণি বিধি মিলাই লয়ানি, গোড়া বড় দয়ালু ঠাকুর। গৌর হরি কত দয়া। ভক্ত প্রশ্ন করছে যে আচ্ছা, এক রাজার প্রশ্ন ছিল। ইসলাম ধর্মের একজন রাজা, তিনি তার একজন সভাসদ ছিলেন সনাতন ধর্মী। তো তিনি প্রশ্ন করছেন, আচ্ছা তোমাদের ব্যাপারটা আমি ঠিক বুঝি না বাবা। তোমাদের ভগবান যদি এতই শক্তিশালী, তার যদি এত দেবতা আছে, আছে তো আমাদের ভগবান, কত সভাসদ আছে, আমাদের ভগবানের কি কম সঙ্গী আছে? তা সত্যি যদি ভক্তদেরকে উদ্ধার করার তার উদ্দেশ্য থাকে, নিজে আসার কি দরকার? এতজন আছে তাদেরকে পাঠাতে পারলো না, নিজে এলো কি করতে? প্রশ্নটা ভালো না খারাপ? এত দেব দেবী আছে, তাদেরকে পাঠালে নিজে আসার কি দরকার ছিল? বলছে রাজামশাই, এটা তো আমি বলতে পারবো না, তবে আমি চেষ্টা করছি বলার, আমি একটু জেনে সময় নিয়ে বলি। ঠিক আছে। তো কিছুদিনের মধ্যে সেই সভাসদ কি করেছে জানো? রাজার একটা মাত্র পুত্র ছিল, ছোট। এবার বাচ্চারা জানেন খেলনা দেখতে বেশি ভালোবাসে, তো বহু রকমের খেলনা কিনে এনে ওই রাজামশাইয়ের বাড়ির মধ্যে, মহলের মধ্যেই একটা গুপ্ত ঘরে খেলনাগুলোকে রেখে বাচ্চাটাকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে, সে তো খুব আনন্দ, সে আনন্দে খেলা করছে, আর এই বাইরে দিয়ে তালা বন্ধ করে। এবার কিছুক্ষণ পর রানীমা বলছে, আরে বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে খোঁজ ছড়িয়ে পড়লো, সারা জমি মহলে খোঁজ চলছে, রাজকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘন্টা পেরিয়ে গেছে। তাহলে রাজার ছেলে বলে কথা, আমাদের বাড়ির ছেলেদেরকে খুঁজে না পাকলে আমাদের কিরকম অবস্থা হয়? রাজার একটাই ছেলে, কি হবে? চারিদিকে খোঁজ করতে করতে হঠাৎ একজন প্রহরী ছুটতে ছুটতে এসে বলছে, রাজামশাই পাওয়া গেছে, রাজকুমারকে পাওয়া গেছে। কোথায়? না ওই ওই যে বিশাল সরোবরটা আছে আমাদের ওই মহলের পাশে, সেই সরোবরের মাঝখানে একটা নৌকার উপর বসে আছে। সঙ্গে কে আছে? সঙ্গে কেউ নেই। কেউ নেই মানে যদি পড়ে যায় বাঁচবে? আর রাজামশাই ছুটতে ছুটতে গিয়ে জলে ঝাঁপ দিয়ে, আর ঝাঁপ দিয়ে সাঁতার কেটে নিজেই গিয়ে সেই যখন ছেলেটাকে তুললো, দেখছে সেটা হচ্ছে রাজকুমারের একটা অবয়ব খড় দিয়ে তৈরি করে তার উপর বসানো আছে রাজকুমার। সে ভালো করে নৌকাটা খুঁজে দেখলো, কেউ কোথাও নেই। আবার সাঁতার দিয়ে তিনি ফিরে এসে এইবার বলুন রাজামশাই কেমন লাগে? আপনাদের কেমন লাগে? প্রচন্ড রেগে গেছে। কে দুষ্কর্ম করেছে তার আমি শিরচ্ছেদ করে দেবো, বলো কি করেছে?
আপনি মহলে ফিরে চলুন, আপনি মহলে কোন রকম বুঝিয়ে সুজিয়ে রাজামশাইকে মহলে ফিরিলেও তার মেজাজ ঠান্ডা হচ্ছে না, যে করেছে তার শিরচ্ছেদ করব। সেই সভাসদ করজোরে দাঁড়িয়ে বলেন, আমাকে ক্ষমা করুন, এই কাজটা আমি করেছি। এত বড় স্পর্ধা তোমার, তুমি এত বড় দুষ্কর্ম করেছো, কি পেলে তুমি করে, কেন করেছো? তার মানে তুমি জানো আমার পুত্র কোথায় আছে, বলো আমার পুত্র কোথায়, রাজকুমার কই? চিন্তা করবেন না, আমি তাকে রেখেছি, সে সুরক্ষিত আছে, সেই মহলের মধ্যেই আছে। এক্ষুনি নিয়ে এসো, এক্ষুনি নিয়ে চলো কারো কাছে আমাকে। যেই নারী নিয়ে দরজা খুলে দিয়েছে, দেখছে ভেতরে রাজকুমার খেলা করছে, তার প্রশ্ন সে তার মেতে আছে খেলা। চোখে জল এলো, রাজামশাই ছুটে গিয়ে তার পুত্রকে বুকে আলিঙ্গন করলেন। সভাসদ কি বলল, ক্ষমা করে দিন, এটা আমি করতে চাই, কিন্তু আপনাকে একটা উত্তর দেওয়ার জন্য এটা আমাকে করতে হলো। আপনি আমায় প্রশ্ন করেছিলেন যে আমাদের ধর্মের ভগবানের এত দেবতা থাকতে কেন তিনি নিজে এলেন, তাই না? এটা আপনার কাছে হাস্যকর মনে হয়েছে, কারণ আপনি রাজা, আপনার কোনো কাজ দরকার পড়লে আপনি আমাদেরকে বলেন, আপনি নিজে করেন না। কিন্তু আজকে যখন আপনার নিজের পুত্র ওই জলের মাঝখানে ভাসছিল বলে আপনি দেখছিলেন, আপনি তো আপনার এত সভাসদ আছে, এত প্রহরী আছে, এত দাস দাসী আছে, তাদেরকে না পাঠিয়ে নিজেই চলে গেলেন কেন? এটা তুমি বুঝবে না। আমি পিতা, সন্তান যদি বিপদে পড়ে পিতা কখনো কারো অপেক্ষা করে না, নিজে যাও, এটা তুমি বুঝবে না। রাজামশাই আপনিও বুঝবেন না, বিশ্বপিতার সন্তান আমরা বিপদে পড়লে আমার পিতা কি করে হাত ঘুরিয়ে অন্যের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে বসে থাকবে? আমরা তার সন্তান, আপনার পুত্র বিপদে পড়ে যখন আপনি কারো অপেক্ষা করেননি, আপনার এত দাসদাসী, এত প্রহরী, এত সৈন্য সামন্ত থাকা সত্ত্বেও আমাদের ভগবান কি করে পরের ওপর দায়িত্ব দিয়ে নিজের সন্তানকে বিপদের মুখে ফেলে দিয়ে বসে থাকে বলেন? এই জন্য বলেছেন যে আমাদের গৌর হরির মতো দয়াল কেউ হবে না। এবি অস্ত্র না ধরিলা প্রাণী কারণ আমারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সব, চিত্ত শুদ্ধ করিল সবা। দাপর যুগে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছে, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেছে। রাবণ যদি দুষ্ট হয়, চাঁদ গাজী কি দুষ্ট নয়? শিশুপাল যদি দুষ্ট হয়, জগাই মাধাই কি দুষ্ট নয়? কিন্তু কৃষ্ণ শিশুপালকে বধ করেছে, আর আমার গৌর হরি চাঁদ গাজীকে উদ্ধার করেছে। অস্ত্র ধরেননি, এবি অস্ত্র না ধরিলা, কোন অস্ত্র ধরেননি, প্রাণী কারো নাম মারিলাম, প্রাণী কাউকে মারলেন না, হরি নাম দিয়ে চিত্তটা শুদ্ধিকরণ করলেন। হ্যাঁ, পুলিশ চোরকে ধরে নিয়ে গিয়ে দুটো চোর মারতে পারবে, কিন্তু তার চুরি মানসিকতা ছাড়াতে পারবে না, সেটা একমাত্র পারবে সাধু। তেমন কৃষ্ণের বধ করার ক্ষমতা ছিল, কিন্তু চিত্ত শুদ্ধিকরণের ক্ষমতা একমাত্র আমার গৌর হরির আছে। তাই বললেন, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, বলি চৈতন্য মহাপ্রভু কে। আমার গৌর হরির ভালোবাসা আমাদের ভারতবর্ষের মাটি ছাড়িয়ে বিদেশে পৌঁছে গেছে, তাই না? আর তোমাদের গৌর হরির প্রতি ভালোবাসা প্যান্ডেলের বাইরে বেরোচ্ছে, একটু জোরে দাও। তার ভালোবাসায় জগৎ ভেসে গেল, তোমাদের ভালোবাসা প্যান্ডেলের বাইরে বেরোচ্ছে না। একটু জোরে জয়ধ্বনি দিতে হবে, কি দেওয়া যাবে? জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, আমার নিতাই চাঁদে কি, নবদ্বীপ ধামে কি, আমার গৌর এলো রে। কোথায় এলো? আজ থেকে 539 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এলেন গোরাচাঁদ, যার আলোয় আলোকিত হয়ে গেল সারা বিশ্বভূমি। কোথায় গেল? সোনার নদিয়া। আহা, কারা কারা সোনার নদিয়া গেছে একটু হাত তোলো। ক কেজি করে সোনা এনেছো? সোনার নদিয়ায় কম দামে সোনা পাওয়া যাবে না। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তো রাধা কৃষ্ণের দেহটা যখন মিলিত হয়েছে, গৌর হরির গায়ের বর্ণটা হয়েছে কাঁচা সোনার মতো, তাই বলা হয় সোনার গৌ। আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া। কিন্তু কোন নদিয়া? ভক্ত যেখানে ভগবান সেখানে। তাহলে আজকে নদিয়া কোনটা? এই নদিয়া।
তাই তো আমরা কষ্ট করে বাড়ি থেকে হরিবাসন পর্যন্ত এসেছি, এরপর কার আসার পালা? এবার গৌর হরি আসবে, কারণ তিনি হাত বাড়িয়ে বলেছেন তুমি 1 পায়ে গেলে আমি 10 পায়ে গেব। এবার তার আসার পালা। এবার তোমরা যদি ডাকার মতো ডাকো তাহলেই আসবে। তোমরা ডাকবে তো? ডাকবে তো? গৌর হরি আসবে তো? এটা নদিয়া হবে তো? তাহলে বলি, এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌরে নরে। গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরেলা গৌরেলা গৌর এলো রে সঙ্গে। সঙ্গে কে? নিতাই চাঁদ। বাবা সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? সবার বাড়িতে আছে? সবার বাড়িতে আছে? হাতগুলো কেমন আছে দেখেছো? কেমন আছে দেখি, তোমাদের গুলো কেমন আছে? আরে বাবা নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হোক দেখি গৌর হরি কাকে কাকে হাত দিয়েছে তারা হাত তোলো। আর যাদেরকে গৌর হরি হাত দেয়নি, হাত নেই, তুলতে হবে না। যদি দিয়ে থাকে তাহলে তোলো, বাবাদের হাত নেই তোলো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবাদের সমস্যাটা একটু বলবো, কিছু মনে করবে না তো? কিছু মনে করবে না? সত্যি কথা বলবে, এইখানে চলে। হ্যাঁ চলে, সত্যি কথা বলো, হ্যাঁ কি না? মায়েরা বলো স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? হ্যাঁ খারাপ। বাবারা বলেন তো ভালো না খারাপ? ভালো। হ্যাঁ ও মা, নিজের ক্ষতি করতে করতালি দেবে, তাতে অসুবিধা নেই, জোরে জোরে দেবে। আবার যদি একজন দেওয়া আরম্ভ করে, পাশের জন বলে দাদা একটু হবে নাকি? হ্যাঁ দেখেছো? আর যেখানে করতালি দিলে একটু উপকার হবে, গোবিন্দের নাম তার সাধন ভজনের জন্য করতালি দিতে বলেছে, উপকারের জন্য হাত দিয়েছে, এরা অপকারের কাজে, সেখানে করতালি দেবে। আর যেখানে করতালি দিলে একটু গোবিন্দের সেবা হবে, উপকার হবে, সেখানে আর হাতগুলো বের করবেন, সেখানে পকেটের মধ্যে রাখবেন। দেখি তোলো হাতগুলো, তোলো সবাই, যাকে যাকে গৌর হরি হাত দিয়েছে সবাই, বাবারা সবাই হাত তোলো। এই তো হাত তোলো, হাত তোলো, হাত তোলো। এবার উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। গৌরেলা আমাদের গৌরেলা, আমাদের গৌরেলা রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে লো, গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো, গৌরে লো, গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরেলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লো রে নিতাই গৌর হরি 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 বল। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে। কি মনে হয় গৌর হরি এসেছে? হ্যাঁ মায়েরা যা উলুধ্বনি দিয়েছে, ভয় পেয়ে চলে আসবে না? আর চলে তো এলো, দেখতে যাবে। কারা কারা গৌর হরিকে দেখতে যাবে হাত তোলো দেখি।